কখনো কি এমন হয়েছে আপনার সম্পর্কের মধ্যেই হঠাৎ করেই তৃতীয় একজন এসে পড়েছে? এমন একজন যে শুরুতে শুধু একজন বন্ধু ছিল, কিন্তু ধীরে ধীরে আপনার জায়গাটাই নিয়ে নিল। আর আপনি শুধু দেখেই গেলেন। যে মানুষটা একদিন বলেছিল আপনাকে ছাড়া আমি অসম্পূর্ণ, সেই মানুষটাই এখন অন্য কারোর সঙ্গে হাসছে, কথা বলছে, আর আপনাকে ধীরে ধীরে ইগনোর করছে। ঠিক এই মুহূর্তেই মানুষের ভেতরে শুধু কিছু ভাঙে না, পুরোপুরি ছড়িয়ে পড়ে। কারণ কষ্টটা শুধু এই নয় যে সে এখন অন্য কারো সঙ্গে আছে। আসল কষ্ট হলো আপনি থাকা সত্ত্বেও আপনার গুরুত্ব যেন আর নেই। আর এখানেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। কারণ সম্পর্কে যখন তৃতীয় কেউ আসে, তখন মানুষ প্যানিক মোডে চলে যায়, কান্না করে, বোঝানোর চেষ্টা করে, ঝগড়া করে। আর এই সব কিছুর মাঝেই সে হারিয়ে ফেলে নিজের সম্মান, নিজের শান্তি আর নিজের ব্যালেন্স। কিন্তু আসল শক্তি লুকিয়ে থাকে এই সময়টাতেই। আপনি নিজেকে কিভাবে সামলাচ্ছেন, কিভাবে নিজের অবস্থান ধরে রাখছেন, আর কিভাবে সেই তৃতীয় মানুষটাকে নিজের জীবনের শেষ অধ্যায় হতে দিচ্ছেন না। আজ আমরা এমন 5টি বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো শুধু আপনার সেলফ রেসপেক্টই বাঁচাবে না, বরং সামনের মানুষটাকেও একদিন ভাবতে বাধ্য করবে সে আসলে কাকে হারিয়েছে। প্রথম বিষয়, প্রথমে নিজেকে বাঁচান, সম্পর্ককে নয়। যখন কোনো সম্পর্কে তৃতীয় কেউ আসে, তখন প্রথমেই আপনি নিজেকেই দোষ দিতে শুরু করেন। হয়তো আমি যথেষ্ট ভালো ছিলাম না, হয়তো আমি তাকে সেই অনুভূতিটা দিতে পারিনি যা এখন অন্য কেউ দিচ্ছে। কিন্তু সত্যিটা হলো, তৃতীয় একজন আসার কারণ আপনি নন। কারণটা হলো সেই মানুষের নিজের অপূর্ণ ইচ্ছা। যে কোনো সম্পর্কে বিশ্বস্ততা কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না। এটা একজন মানুষের ক্যারেক্টারের অংশ। যার ভেতরে লয়্যালটি আছে, তার সামনে হাজার মানুষ এলেও তার মন বদলাবে না। কিন্তু যার ভেতরটা ফাঁকা, সে নতুন অ্যাটেনশন পেলেই সেদিকে টেনে যাবে। তাই প্রথম কাজ কখনোই সেই তৃতীয় মানুষের সঙ্গে লড়াই করা নয়, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করাও নয়। প্রথম কাজ হলো নিজেকে বাঁচানো। এমন পর্যায়ে নেমে যাবেন না যেখানে আপনি নিজের মূল্যটাই ভুলে যান। এমন মানুষ হবেন না যে কালো ভ্যালিডেশন পাওয়ার জন্য নিজের সম্মান বিসর্জন দেয়। কারণ আপনি যত নিজের মূল্য কমাবেন, সামনের মানুষও আপনাকে ততটাই হালকাভাবে নিতে শুরু করবে। এই সময় সবচেয়ে জরুরি হলো ইমোশনালি ডিট্যাচ হতে শেখা। কারণ আপনি যদি শুধু ইমোশনের স্রোতে ভেসে যান, তাহলে জিতবে সেই তৃতীয় মানুষটাই। কিন্তু আপনি যদি শান্ত থাকতে পারেন, তাহলে খেলাটাই বদলে যাবে। নিজেকে বাঁচানোর মানে এই নয় যে সম্পর্ক ছেড়ে দিতে হবে। এর মানে হলো নিজের ভেতরে এমন শক্তি তৈরি করা যাতে প্রয়োজন হলে ছেড়েও দিতে পারেন। কারণ যেদিন আপনি শিখে যাবেন যে কোনো একজন মানুষের ওপর নির্ভর না করেও বাঁচা যায়, সেদিন থেকে আর কেউ আপনাকে হারাতে পারবে না। এখন আপনার পুরো ফোকাস থাকা উচিত নিজের ওপর, নিজের কাজের ওপর, নিজের শরীরের ওপর, নিজের আত্মসম্মানের ওপর। কারণ যখন সামনের মানুষ দেখবে তৃতীয় কেউ আসার পরেও আপনি ভেঙে পড়েননি, বরং আগের চেয়েও আরও শক্তিশালী হয়ে উঠেছেন, তখন থেকেই তার অস্থিরতা শুরু হবে। কারণ তৃতীয় মানুষ কখনো আসল হয় না, সে শুধু কিছু সময়ের এক্সাইটমেন্ট। কিন্তু আপনিই সেই শান্তি যার মূল্য মানুষ সময় পেরিয়ে যাওয়ার পর বুঝতে পারে। দ্বিতীয় বিষয়, ইমোশন দিয়ে নয়, সংযম দিয়ে উত্তর দিন। যখন তৃতীয় একজন আপনার সম্পর্কে ঢুকে পড়ে, তখন আপনার মন প্রথমেই কি করতে চায়? উত্তর চাইতে, রাগ দেখাতে, জিজ্ঞেস করতে আমার সঙ্গে এমন কেন করলেন। কিন্তু ঠিক এই মুহূর্তেই মানুষ সবচেয়ে বেশি হেরে যায়। কারণ যে মানুষটা ইতোমধ্যেই অন্য কারো দিকে ঝুঁকে গেছে, সে আপনার অতিরিক্ত ইমোশনকে আরও বিরক্তিকর মনে করতে শুরু করে। সে হয়তো মুখে কিছু বলে না, কিন্তু মনে মনে ভাবে এখন আবার এও আমাকে বিরক্ত করছে। আর সেখান থেকেই আপনি নিজের জায়গাটা আরও দ্রুত হারাতে থাকেন। তাই মনে রাখবেন, যখন সম্পর্ক নড়বড়ে হয়ে যায়, তখন প্রথম কাজ হলো নিজের ইমোশন কন্ট্রোল করা। কারণ যে নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না, সে অনেক সময় নিজের সম্পর্কটাই নিজে শেষ করে ফেলে। যদি সে তৃতীয় কারোর জন্য আপনাকে ইগনোর করে, তাহলে তাকে একের পর এক প্রশ্ন করবেন না। শুধু একটা কাজ করুন, চুপ হয়ে যান। চুপ থাকা দুর্বলতার লক্ষণ নয়, এটাই এমন এক শক্তি যা সামনের মানুষকে নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে বাধ্য করে। যখন আপনি কান্না করেন না, বারবার বোঝানোর চেষ্টা করেন না, তখন তার ভাবার জন্য জায়গা তৈরি হয়। আর সেখান থেকেই জন্ম নিতে শুরু করে তার অপরাধ বোধ। কারণ যখন আপনি শান্ত হয়ে যান, তখন সেই তৃতীয় মানুষটা তাকে সেই শান্তিটা দিতে পারে না যা একসময় আপনি দিয়েছিলেন। শুরুর দিকে সবকিছুই ভালোই লাগে, নতুন মানুষ, নতুন কথা, নতুন এনার্জি। কিন্তু কয়েক সপ্তাহ পর সেই এক্সাইটমেন্ট ধীরে ধীরে শেষ হয়ে যায়। আর তখনই সে বুঝতে শুরু করে
আপনার মতো মানুষকে আর দ্বিতীয়বার পাওয়া সম্ভব নয়। তাই রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো ইমোশনাল মেসেজ পাঠাবেন না, এমন কোনো স্ট্যাটাস দেবেন না যেখানে আপনার কষ্ট পরিষ্কার বোঝা যায়। কারণ সে যত বেশি আপনার ভেঙে পড়া দেখবে, ততই সে নিজের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করবে। আপনার আসল প্রতিশোধ আপনার শান্তি, আপনার আসল উত্তর আপনার সংযম। কারণ যখন সে দেখবে আপনি কোনো কথা না বলেও শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, তখন সেই নীরবতাই তার ভেতরের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। সংযম মানে কারো সঙ্গে যুদ্ধ করা নয়, সংযম মানে নিজের মনকে জয় করা। আর যেদিন আপনি নিজেকে জয় করতে পারবেন, সেদিন আপনার সম্পর্কে আসা সেই তৃতীয় মানুষটাও আসলে হেরে যাবে। আর একটা বিষয়, তার অনুপস্থিতিকেই নিজের শক্তিতে পরিণত করুন। যখন একটা সম্পর্ক ভেঙে যেতে শুরু করে, যখন মনে হয় এখন আর তৃতীয় একজন মাঝখানে চলে এসেছে, তখন আপনার মন শুধু একটাই কথা বলে, ইস, যদি সে আবার ফিরে আসতো। কিন্তু সত্যিটা হলো, যেদিন আপনি এই ভাবনাটা ছেড়ে দিতে পারবেন, সেদিন থেকেই আপনার সত্যিকারের পরিবর্তন শুরু হবে। দেখুন, সে এখন আপনার সঙ্গে নেই, হয়তো অন্য কারোর সঙ্গে আছে। হয়তো সেই মানুষটাকেই আজ সেই কথাগুলো বলছে যেগুলো একসময় আপনাকে বলতো। এটা শুনতে কষ্ট হয়, খুব কষ্ট হয়, কিন্তু এটাই সেই মোড় যেখানে আপনাকে নিজের শক্তি তৈরি করতে হবে। তার অনুপস্থিতিকেই নিজের ইন্সপিরেশন বানিয়ে ফেলুন। কারণ আপনার ভেতরের যে মানুষটা এতদিন ছিল, সে শুধু সম্পর্কের জন্যই বেঁচে ছিল। এখন সময় এসেছে নিজের জন্য বাঁচার। একবার ভেবে দেখুন তো, প্রতিদিন আপনি যতটা এনার্জি তার কথা ভেবে নষ্ট করছেন, যদি সেই একই এনার্জি নিজের উন্নতির জন্য ব্যবহার করতেন, তাহলে এই কষ্টই একদিন আপনাকে এমন একজন মানুষ বানিয়ে দিত যাকে হারানোর সাহস কেউ সহজে করত না। সে আপনাকে ছেড়ে গেছে, কিন্তু আপনি যেন নিজেকে কখনো ছেড়ে না দেন। তার অনুপস্থিতিকে নিজের ভেতরের আগুন বানিয়ে ফেলুন। জিমে যান, নিজের কাজে মন দিন, নতুন কিছু শিখুন, নিজেকে আপগ্রেড করুন। প্রতিদিন সকালে আয়নায় যখন নিজের দিকে তাকাবেন, তখন এমন একজন মানুষকে দেখতে হবে যে নিজেকেই বলছে, এখন আর কারো চলে যাওয়ায় আমি থেমে থাকব না। কারণ আপনি যত বেশি তার পেছনে ছুটবেন, সে তত বেশি দূরে সরে যাবে। কিন্তু যেদিন আপনি থেমে গিয়ে বলবেন, এখন থেকে আমি শুধু নিজের জন্য বাঁচব, সেদিন থেকেই তার মনে একটা ভয় জন্মাবে। ভয়, যদি আপনি সত্যিই তাকে ভুলে যান, ভয় যদি সে আর আপনার জীবনে প্রায়োরিটি না থাকে। বিশ্বাস করুন, এই ভয়ই ধীরে ধীরে তার ইগোকে নাড়িয়ে দেবে। সে নিজেই ভাবতে শুরু করবে, সত্যিই কি সে আমাকে ভুলে গেছে? আর এই একটা প্রশ্নই তাকে অস্থির করে তুলবে। তাই যদি তৃতীয় কেউ আপনার সম্পর্কে এসে থাকে, তাকে শিক্ষা দেবার জন্য কোনো কথা বলবেন না। শুধু নিজের ভেতরে এমন পরিবর্তন আনুন যাতে আপনার নীরবতাই তার সবচেয়ে বড় উত্তর হয়ে যায়। মনে রাখবেন, যে মানুষ আপনাকে হারিয়েও নিশ্চিন্তে ঘুমাতে পারে, তাকে কথার মাধ্যমে নয়, নিজের নীরব উন্নতির মাধ্যমে উত্তর দিন। কারণ যেদিন সে দেখবে যাকে সে একদিন ছেড়ে গিয়েছিল, সেই মানুষটাই এখন আগের চেয়ে আরও ভালো হয়ে গেছে, সেদিন থেকেই সে নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত হতে শুরু করবে। আর সেখান থেকেই শুরু হবে তার আসল শাস্তি। আরেকটা বিষয়, আপনার দূরত্বকেই তার সবচেয়ে বড় ভয় বানিয়ে দিন। যখন কোনো সম্পর্কে তৃতীয় কেউ আসে, তখন বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে, নিজেকে প্রমাণ করার চেষ্টা শুরু করে। দেখাতে চায়, আমি আরও ভালো, আমি এখনও সেই মানুষ যে আপনাকে সত্যিকারের ভালোবাসে। কিন্তু সত্যিটা হলো যে নিজেকে বারবার প্রমাণ করতে চায়, সে নিজের মূল্য নিজেই কমিয়ে ফেলে। সবসময় মনে রাখবেন, ডিস্টেন্স মানেই সাইলেন্স নয়, ডিস্টেন্স মানে পাওয়ার। দূরত্বের মানে শুধু চুপ থাকা নয়, এর মানে হলো নিজের শক্তিকে ধরে রাখা। যখন আপনি শান্তভাবে এক ধাপ পিছিয়ে যান, তখন প্রথমবারের মতো সামনের মানুষের মনে ভয় তৈরি হয়। সে কি সত্যিই চলে গেল? সে কি আর কোনোদিন ফিরবে না? আর এই ভয়টাই আপনার সবচেয়ে বড় উত্তর। কারণ যতদিন আপনি তার জীবনে সবসময় উপস্থিত থাকবেন, সে আপনাকে স্বাভাবিক বলেই ধরে নেবে। তার মনে হবে আপনি যতই রাগ করুন, যতই দূরে যাওয়ার কথা বলুন, শেষ পর্যন্ত ফিরে আসবেনই, কারণ সে আপনার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু যেদিন আপনি সত্যিই নীরব হয়ে নিজের দিক থেকে সবকিছু থামিয়ে দেবেন, সেদিনই সেটা তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। কারণ সে ভাববে, যে মানুষটা সবসময় আমার পেছনে ছিল, সে হঠাৎ এত চুপ হয়ে গেল কেন? আপনার এই নীরবতাই আপনার সবচেয়ে শক্তিশালী উত্তর হবে। এই নীরবতা, প্রতিটি উত্তর না দেওয়া মেসেজ, প্রতিটি না পাঠানো টেক্সট, প্রতিটি না করা কল তার মনে শত শত প্রশ্ন তৈরি করবে। সে হয়তো অন্য কারোর সঙ্গে হাসতে পারবে, কিন্তু ভেতরে ভেতরে শান্তি পাবে না। কারণ সে বুঝতে শুরু করবে, যে মানুষটা সবসময় তাকে গুরুত্ব দিত, সে এখন আর সেটা করছে না। আর যে মানুষ ইগো নিয়ে বাঁচে, তার জন্য এর চেয়ে বড় কষ্ট আর কিছুই নেই।
যখন আপনি দূরে সরে যান তখন সে প্রথমবার আপনাকে বুঝতে শুরু করে। সে নিজের ভুলগুলো নিয়ে ভাবতে থাকে, নিজেকে প্রশ্ন করে, ভুলটা কি আমারই ছিল? আমি কি সত্যিই একজন ভালো মানুষকে হারিয়ে ফেলেছি? আর ঠিক সেখান থেকেই শুরু হয় তার ভেতরের অস্থিরতা। কারণ এখন আপনি আর তার প্রয়োজন নন, আপনি এখন তার অনুশোচনা। মনে রাখবেন, যে ভালোবাসা আপনাকে দুর্বল করে দেয় সেই ভালোবাসা থেকে দূরে সরে যাওয়াই অনেক সময় আপনার সবচেয়ে বড় শক্তি। আপনার কিচ্ছু বলার দরকার নেই, ওই তৃতীয় মানুষের সঙ্গে প্রতিযোগিতা করারও দরকার নেই। শুধু নিজের ভেতরে এমন পরিবর্তন আনুন যাতে একদিন সে দূর থেকে আপনাকে দেখে নিজের সিদ্ধান্তর জন্য লজ্জা পায়। কারণ ভালোবাসার আসল মূল্য অনেক সময় উপস্থিতিতে নয়, অনুপস্থিতিতেই বোঝা যায়। যখন আপনি সত্যি হারিয়ে যান তখনই সে বুঝতে পারে সে কাকে হারিয়েছে। তাই আপনার দূরত্বকে এমন শক্তিতে পরিণত করুন যে শক্তি তাকে ভাবতে বাধ্য করে। এমন এক অনুভূতি তৈরি করুন যাতে সে অন্য কারো সঙ্গে থাকলেও মাঝে মাঝে আপনাকেই মনে করে, যাতে প্রতিটি হাসির আড়ালে আপনার স্মৃতি এসে দাঁড়ায়, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে সবার আগে তার মনে পড়ে আপনার নীরবতার কথা। অনেক সময় সম্পর্কের ভারসাম্য ঠিক এখান থেকেই বদলে যায়, কারণ তখন শক্তিটা আর তার হাতে থাকে না, শক্তিটা চলে আসে আপনার হাতে। আপনার নীরবতাই তখন তার সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ায়। আর শেষ বিষয়, যখন সে অনুতপ্ত হয়ে ফিরে আসতে চায় তখন কি করবেন? যখন কোনো সম্পর্কে তৃতীয় একজন আসে, শুরুর দিকে সেই মানুষটা আপনাকে ইগনোর করবে, ধীরে ধীরে আপনার অনুপস্থিতি অনুভব করতে শুরু করবে। আর যখন সেই অনুভূতি গভীর হবে তখন একসময় সে অনুতপ্ত হতে শুরু করবে। যে মানুষটা একসময় আপনাকে বুঝতে পারেনি সেই মানুষটাই আবার আপনার দিকে ফিরে আসার ইঙ্গিত দিতে পারে। এখন প্রশ্ন হলো, সেই সময় আপনার কি করা উচিত? সবচেয়ে বড় ভুল যেটা মানুষ করে, সে অনুতপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আবার আগের জায়গা দিয়ে দেয়। কিন্তু যদি আপনি এমন করেন তাহলে আপনার সব ধৈর্য, আপনার সব নীরবতা আর আপনার আত্মসম্মান সব কিছুই আবার আগের জায়গায় ফিরে যাবে। মনে রাখবেন, অনুতপ্ত হওয়া আর সত্যিকারের পরিবর্তন এক জিনিস নয়। অনুতাপ অনেক সময় মুহূর্তের ইমোশন, সময়ের সঙ্গে সেটাও আবার হারিয়ে যেতে পারে। তাই সে যদি ফিরে আসতে চায়, প্রথমে নিজেকে একটা প্রশ্ন করুন, সে কি সেই আগের মানুষটাই আছে যে আপনাকে কষ্ট দিয়েছিল, নাকি সে সত্যিই বদলেছে? যদি উত্তর পরিষ্কার না হয় তাহলে উত্তরও পরিষ্কার না। কারণ যে মানুষ সত্যিই অনুতপ্ত হয় সে শুধু ফিরে আসতে চায় না, সে নিজেকে বদলানোর চেষ্টা করে, তার ব্যবহারে, তার কথায় আর তার কাজের মাধ্যমে প্রমাণ করে সে আর আগের মতো নেই। কিন্তু যদি সে শুধু একাকিত্বের কারণে ফিরে আসে অথবা নতুন সম্পর্কটা আর আগের মতো ভালো না থাকায় ফিরে আসে, তাহলে বুঝে নিন এটা ভালোবাসার জন্য ফেরা নয়, এটা শুধু তার ইগোর টান। সেই সময় আপনাকে শক্ত থাকতে হবে, কারণ আপনি যদি খুব সহজেই তাকে আবার গ্রহণ করে নেন তাহলে সে আবারও আগের ভুলগুলোই করবে, আবার আপনাকে হালকাভাবে নেবে। সত্যিকারের জয় তখনই আসে যখন আপনি তাকে নিজের ভুলের ফল অনুভব করার সময় দেন, যখন আপনার উপস্থিতি নয়, আপনার অনুপস্থিতি তাকে ভাবিয়ে তোলে, যখন সে রাত জেগে ভাবে, ইস, যদি আমি তাকে কখনো না হারাতাম। আপনাকে তাকে এটা বুঝতে দিতে হবে, আপনার ছাড়া তার জীবন ফাঁকা হয়ে গেছে, কিন্তু তাকে ছাড়াও আপনার জীবন আরও শক্তিশালী হয়ে উঠেছে। অনেক সময় সবচেয়ে বড় প্রতিশোধ নীরবতা নয়, নিজেকে আরও ভালো মানুষে পরিণত করা। তাকে দেখানোর দরকার নেই যে আপনিও নতুন কাউকে পেয়ে গেছেন, মিথ্যে করে সুখী থাকার অভিনয় করারও দরকার নেই। আপনার শুধু সত্যিই বদলাতে হবে, সত্যি গ্রো করতে হবে, নিজেকে এমন উচ্চতায় নিয়ে যেতে হবে যাতে একদিন সে নিজ থেকে আপনার দিকে তাকিয়ে বুঝতে পারে সে আসলে কি হারিয়েছে। যখন সে অনুতপ্ত হবে তখনও আপনার ফোকাস তার দিকে নয়, নিজের দিকেই রাখুন। কারণ যেদিন আপনি নিজেকেই জয় করতে পারবেন সেদিন আর কারোর প্রয়োজন হবে না। সে ফিরুক বা না ফিরুক তাতে আর কোনো পার্থক্য থাকবে না, কারণ তখন আপনার ভেতরে এমন শান্তি, এমন স্পষ্টতা তৈরি হবে যে আপনি খুব ভালো করেই বুঝতে পারবেন কে সত্যিই আপনার যোগ্য আর কে নয়। তখন আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি হাসি আর প্রতিটি নীরবতা তার কাছে সবচেয়ে বড় উত্তর হয়ে থাকবে। মনে রাখবেন, একটি সম্পর্কে তৃতীয় কেউ এলেই সে আপনার আত্মার জায়গা নিতে পারে না, যতক্ষণ না আপনি নিজেই সেই জায়গা তাকে দিয়ে দেন। যদি এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অটল যোদ্ধাকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শিখি কিভাবে ইমোশন নয়, নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হয়, কিভাবে ভেঙে পড়েও আমার শক্ত হয়ে দাঁড়াতে হয়। কমেন্টে লিখুন, এখন আমার নীরবতাই আমার সবচেয়ে বড় উত্তর।